আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া আজানের কলমা শুরু করছই। ও শব্দ থাকিয়া শুরু করিয়া যখন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কইয়া আজানো যে কলমা ব্যবহার করা হয়, খোয়া হয়, এক পর্যায়ে গিয়া পড়িছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইতেও সময় ঠান্ডার দিন, লেপ বিছনা তুষক যেটা আছিল সারাটা শুনিয়া যেমনে রসুল্লাহর নাম শুনিয়া জজবা আইছে, আর সারাটা লইয়া দৌড়ে উঠিছেন মসজিদ নববী। সুবহানাল্লাহ কইতা নাই? মসজিদের সেন গিয়া পড়ছেন মসজিদের উঠানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সরমবার কুটাইয়া চাইলা কইলা ইকানো খে আওয়াজ করলাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলী। কইলা, আলী তোমার হালাত ইতা কি, তোমার কন্ডিশন ইতা কি? বুঝছেন তো, লেপ বিছনা যেটা আছিল ইয়া আজকালকার জিন্দগির দামি দামি ব্ল্যাঙ্কেট আর কমল যেটা দেখরার 6 কেজি ওজনের লেহা ফিতা আছিল না, তা খাজুরের হতা দিয়ে গরুর হতা আছিল। ও যারা গুরুত্ব সহকারে হাদিস পড়িতে সময় ধ্যান দিছেন এরার জানা আছে, বা উলামায়ে কেরামগুলোর জানা আছে, বা যারা সাধারণ মানুষও ইসলামের ইতিহাস পড়িছেন এরার জানা আছে, ইটা খাজুর হতার গড় আছিল, ওলা গরিবী হালতে উর্বতী আছিল। ও যেটাও আছিল হজমানাত সারাটা লইয়া গিয়া মসজিদের সেনা পড়ছেন। নবীজি ফরমাইলা, আলী তোমার কন্ডিশন ইটা কি? ও ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্নতর সার্টিফিকেট দেওয়ার কারণে আর মনে করছিলাম যে যেটার লাগিয়া নমাজ রোজা করতাম আর তসবিহ তহলিল করতাম, ইটার তো গন্তব্যস্থল ফাইলাইছি, জন্নতর সার্টিফিকেট ফাইলাইছি, আর মনে করছিলাম আর নমাজ মাজ করতাম না, হুতি রইছিলাম। যে সময় মুয়াজ্জিনে আজান শুরু করছেন আর এক পর্যায়ে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কইতেও আপনার কথা, আপনার মায়ার মহব্বত আর ইসলামের জজবাত আইছে, আর আমি এটা বলনটাকে হরাইবার সময় পাইছি না, ও সারা লইয়া মসজিদ মুখে দৌড়ে উঠিছি, আর আমার হালাত ওখান হয়েছে। সুবহানাল্লাহ কইতা নাই? বুঝ পাইছেন নাকিলা ইমানের তরজি, বুঝ পাইছেন নাকিলা ইমান, এরার ইমান কতটুকু আগবাইল আছে, কিছু আন্দাজ হওয়া গেছেন? ইলা নাই, ও পর্যন্ত টান আছিল, ও পর্যন্ত টান আছিল যে ইসলামের প্রতি এই যে আয়াত আমি আপনারা সামনে পড়িছি, যখন মানুষের দিল আর মানুষের কল সিধা হয়ে যায় গিয়া, তখন মানুষ অন্যমুখ হয়ে যায় গিয়া, আর তারে কিছু দিয়ে প্রেশার দেওয়া লাগে না। আপনি হাজার যদি তারে বাধা বিঘ্ন করেন, আল্লাহর রাস্তা থেকে তারে হরাইবার লাগিয়া হর্ত নাই, আর হর্ত নাই। আল্লাহর এক বন্দায় ইটা হর্তা নমাজও যাইতা, বড় নমাজি আসলাম, মুত্তকি আদমি আসলাম, মসজিদের মধ্যে যাইতে সময় দেখা যায় পড়ি গেছেন, ঘুরিয়া ফেঁকে চেখে কাপড় উপর পড়াইয়া গড় গেছেন গিয়ে ঘুরিয়া ফজরের নামাজ আদায় করতে, গড় গিয়া কাপড় উপর বদলাইয়া আইসেন, আবার রাস্তা পাইছেন আন্দারি কিছু ফজরের রক্ত হয়েছে, মুত্তকি আদমি যাই কি না কিছু নামাজের আগেও গিয়ে আজান হইতেও দেখা গেছে, ফিরিয়া আওয়াত লাগছেন, রাস্তা পড়ছেন, ফরিয়া ফিরিয়া গিয়া কাপড় উপর বদলাইয়া আইসেন, আবার গড় গেছেন, গড় যাওয়ার পরে কাপড় উপর 3 নম্বর ফিরিয়া বদলাইয়া আইসেন, দেখো এক বন্দায় ওলা লেফটন দি টানে রাস্তা দেখাইয়া দের, আলো দেখাইয়া দের, রোশনি পিছলা খাইয়া পড়তা না। ও মসজিদের দ্বার পর্যন্ত আনি দেওয়ার বাদে যখন বিদায় দিয়া যার কি বন্ধা, তখন ই মুত্তকি আদমি কইলা, আপনি খের বা কমসে কম আমার একটা পরিচয় খান দেখবা যে অত ভালো এক কাম করলাম। ও এক দোয়া দিতরা, যেমন আমরা কেউ কিছু দিয়ে যদি কেউ ফানি দিয়ে যদি আমরা কিতা কইতাম, এগুলো মসজিদও পড়িছই নি, আমি লম্বা ওয়াজ ওয়াজ করতাম না, বুখারি মুসলিমর হাওলা দিয়া, আর আপনারা যদি আমার কথা থাকতে পারেন না, তের অর্থ নাই। আমরা কেউ একে অন্য যদি বালা জিনিস দেই, ওগু আপনি আরবিতে কইতে জাযাক আল্লাহ কইতে, আল্লাহ আপনারে নেক জাযা দেও, কি আল্লাহ আপনারে বদলা দেও, আমরা কই না নি আল্লাহ আপনার বালা করুক, কইন নি এটা, এইটা নবীজি আমরা রেখাই দিছ, এর লাগিয়া অগুরুপে আমল করেন জানি। ও হইলা বড় বালা মানুষ রে বা আপনি, যে কত বড় বালা কাম করলা, আল্লাহ আপনার বালা করুক, আর আপনার পরিচয় খান দিয়া যাকবা। এ কইল, আপনি চিনছেন না আমি আসলে শয়তান, বুঝছেন নি কথা? কইলা, আচ্ছা রে বা, অত বুঝবাইলাম শয়তান অত বালা কাম কিতার লাগি করলে? কইল, আপনি যে আল্লাহর রাস্তা ফিরিছেন, একবার পড়ছেন, জমাতর নিয়তে বাড়াইয়া আইছে না, একবার পড়ছেন আল্লাহর রাস্তাত, আপনি নেকির মন করে হলে আপনার সওয়াব ফরিস্তা হলে আপনার সওয়াবর খাতাত একবার আপনি মার্ক পাইছেন, একবার সওয়াব পাইছেন। ফিরিয়া যেন আপনি জমাত তরক করতেন না, জমাত দরতা গতিকে ফিরিয়া আল্লাহর রাস্তার চেষ্টা করছেন, আপনি দ্বিতীয় দফা সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ, এটা হইতা নাই? তৃতীয় দফা যখন আপনি কাপড় বদলাইয়া মসজিদের দিকে আইছেন, আমি কইছি আর আপনারে ভালাইলে আমার গাছ জলের আল্লাহর রাস্তায় আপনারা যে সওয়াব থাকি ওরাইতাম চাইছিলাম, এর থাকি বেশি আপনি সওয়াব খালি খামাইতরা, এর লাগি আর খাম নাই, কইছে আর সিদ্ধান্ত তাই আগুয়ে দিলাই, বুঝছেন? ও মাঝে মাঝে আমরা রোগীয় মন্ত্র দে বুধভাই বালা কাম করে সিন্নি খাইয়ার, কিন্তু ভিতরে খালি কোর হলো হুলাও বনছে, অবাই দিয়ে আগ্রহ না, অবাই দিয়ে আগ্রহ না, ইনো কিতা ওয়াজ তাই,
বেজার হইতে নি আমার উড়ে বেজার হই না জানি যে এটা আসলে আমরার মধ্যে না, এটা হগেও অশ্বাস দে, হগেও অশ্বাস দে। কারণ কোন সময় ও নবীজির সময় হগেও অশ্বাস দিছে। আপনার যে ঘটনা জানা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাজুর কয়টা এক সাহাবীরে দিয়া হইল, ওগুলো আপনার খেয়াল রাখি। তাই নমাজও লাগছে, দেখা যায় ইয়া সুরে লইয়া যার গিয়া তাই দর্শন একবার দরিয়ালে কইছেন তোর বিচার হইতো, মাহফুজ চাইছে ছাড়িচ্ছে, ফিরিয়া নমাজও লাগছেন, ফিরিয়া ধরছেন, ধরার বাদে ফিরিয়া ছাড়িচ্ছে। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের নাম ইয়াদ আইছে, ইয়াদ রাখুন জানি মনে থাকবেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম অন্য নাম আছিল, কিন্তু রাসূলুল্লাহ তানে কইলেছিলা ও বিল্লি অখলর বাপ। হিররাতুন কইতে সময় বিল্লিরে বুঝায় মেকুর বিলাই যেটা কয়, নবীজিয়ে তানে লকব দিলাইছিলা ও আবু হুরাইরা ও বিল্লি অখলর বাপ। তার অন্য নাম আছিল। আর মায়া মহব্বত দেখিয়া নবীজির জবান মোবারক দিয়ে ওখান বার হয়ে গেছিল। এর বাদে তার নাম ধরিয়া ডাকিলে তাই বেজার হইতা, কইতা আল্লাহ রসুলে আমরা আমারে লকব দিলাইছেন আবু হুরাইরা, আর আমারও নাম ধরি ডাকি। সুবহানাল্লাহ, ইতা কইতা নাই কিলা এতেকাদ আর বিশ্বাস আছিল। তে তাই দর্শন 3 নম্বর দফা ধরার বাদে কইলা তোর শাসন হইতো বলে কিতার লাগি বলে হাজুর চুরি করছ, কইল